আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন ইফতারের সময় আমি ইফতারের আয়োজন করে নিচ্ছি। তো এখানে ছোলা আর আলুটাকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি যে এটাকে ছিটি বাজিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি একটা পিঠা তৈরি করব, তাল পিঠা। গতকাল থেকেই আমার কেন জানি তাল পিঠাটা খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম আজকে তৈরি করে ফেলি। তো তাল পিঠা তৈরি করার জন্য আমি এখানে তাল নিয়ে নিয়েছি। এটা আমার ডিপে ছিল, আমার মা আমাকে তাল এভাবে করে দিয়েছিল, তো আমি সেটা বয়ামে করে রেখে দিয়েছি। এখানে তো আমি কলা নিয়ে নিয়েছি, নারকেল নিয়ে নিয়েছি, চাউলের গুঁড়া আর আটা আছে, লবণ আছে, এইগুলা। তো আমি এগুলা এখন সুন্দর করে মাখিয়ে নেব। আর এদিকে ছোলাটাকে রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচামরিচ কুচি করে রেখেছি। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, আমি এইটা দিয়ে ভিডিও করতেছি, আরেকটা ফোনে এক বড় ভাইয়ার লাইভ অন করে রেখেছি আমি। তো এই ব্যাপার, আমাদেরকে এক হাতে সব কিছুই করতে হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমার বলতে মনে নেই, এখানে আমি কিন্তু পরিমাণ মতো চিনি দিয়েছি। তাল তো মিষ্টি, তারপরেও আমি একটু চিনি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো। ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। তো এই যে সিদ্ধ করার পর যে পানিটা, অবশিষ্ট পানি আছে, এই পানিটা আমি ফেলে দেব। এই যে ঝুড়িটা, এই ঝুড়িটার মধ্যে আমি পানিটা ফেলে দেব। তো এখন আমি ছোলাটা রান্না করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি লাইভে ছিলাম, তখন আইন বাবা এ ঘরে একা একা এসে ঘুমিয়ে গেছে। এখন আমি যদি ওকে ঠিক করতে যাই, মানে ওর মাথাটা বালিশে তুলে দিতে যাই, ও অনেক চিল্লাপাল্লা করে উঠে পড়বে আর আমাকে অনেক বেশি বিরক্ত করবে। তাই আর এখন আমি ওকে তুলতেছি না, এখন আমি একটু রান্নাবান্না করতেছি। ওদিকে ছোলার মশলাটা কষিয়ে নিতে নিতে আমি এখানে ট্যাং গুলিয়ে নেব আমার জন্য। আর ওদিকে আইন বাবা ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিয়েছে। এই সময়টা আসলে একা হাতে সব দিকে সামলানো অনেক বেশি কঠিন হয়ে যায়, কিন্তু আমাদেরকে কঠিনকে সহজ করে নিতে হয়, এই আর কি। আজকে আমি ছোলাটাকে একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করতেছি। আজকে নতুন একটা জিনিস অ্যাড করব ছোলাতে। আমি এখন ছোলার মধ্যে সামান্য নারকেল কোড়া দিয়ে দেব, এইটুকুনি দিব। এখন মিক্সড করে নিচ্ছি সুন্দর করে। ছোলাটা আমার রান্না প্রায় শেষ। তো এখন আমি সামান্য গরম মশলা পাউডার দিয়ে দেব। ব্যাস, আমার কিন্তু ছোলাটা রান্না করা কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। এখানে আমি আয়ন বাবার জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি। হয়ে গেছে বাবা, এখন এই যে হয়ে গেছে, তোমাকে ডিম খাওয়াবো। এখন আমি এক এক করে তাল পিঠাগুলো ভেজে নেব।
দেখতে পাচ্ছেন আমার তাল পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? গতকাল হঠাৎ করে কেন জানি মনে হলো যে তাল পিঠা খাবো, আর যেহেতু আমার ঘরে তাল সব সময় এখন থাকে, আমি ডিপে করে তাল রেখে দেই, তাই ভাবলাম তাল যখন আছে আর খেতেও যখন ইচ্ছা করছে তাহলে তৈরি করেই ফেলি। আমার এই তাল পিঠাটা বানানো দেখে কার কার খেতে ইচ্ছা করছে কমেন্ট করে জানাবেন। যার যার খেতে ইচ্ছা করছে আমার বাসায় চলে আসবেন, আমি আমার নিজের হাতে তাল পিঠা বানিয়ে খাওয়াবো। তো পিঠাগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেছে, তো এখন আমি তুলে নেব। তেলটা ঝরিয়ে রাখতে হবে। তো আজান হয়ে গেছে, এখন ইফতারিটা করে নেব। নাও, তাল পিঠা। অসময়ে কিন্তু তাল পিঠা খেতে বেশি মজা লাগে। তুমি শুধু আপেল খাও। তো যা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি নামাজে চলে যাব, নামাজ থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করব, কারণ সম্পূর্ণ খাওয়া দাওয়া করতে গেলে না নামাজের টাইম একদমই থাকে না। তা আমার কাছে নামাজ পড়ে এসে নিরিবিলি শান্তি মতো খেতেই বেশি ভালো লাগে। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।